রাফাহ সীমান্তে সারি সারি ত্রাণের ট্রাক, গাজাবাসীর জীবন ধারণের অতি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইসরায়েলি বাহিনীর অনুমতির অপেক্ষায় ট্রাকগুলো। যুদ্ধবিরতির পর এই সীমান্ত দিয়ে কোনো বাধা ছাড়াই গাজায় ঢুকছিল ত্রাণবহর, কিন্তু শনিবার থেকে আবারও বন্ধ ত্রাণ তৎপরতা। জীবিত জিম্মিদের ফেরত পাওয়ার পর আবারও মারমুখী ইসরায়েল। রোববার গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় আইডিএফ। দিনভর এসব হামলায় মারা গেছে কমপক্ষে ৪২ জন। আল জাজিরা বলছে গেল ২৪ ঘন্টায় গাজার আল আউদা হাসপাতালে ২৪টি মরদেহ এসেছে। নুসাইরাত শরণার্থী শিবির থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আশ্রিতরা। একদিকে ত্রাণ প্রবেশে বাধা, অন্যদিকে হামলা, তাই প্রশ্ন উঠছে তবে কি যুদ্ধবিরতি আবারও ভেস্তে যাচ্ছে? তবে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশ্বস্ত করেছেন হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি এখনও কার্যকর। এ সময় হামাস ইস্যুতেও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর তিনি পেয়েছেন, তবে তার আশা শান্তিপূর্ণভাবেই সব সম্পন্ন হবে। হামাসের বিষয়টি শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে আশা করছি। গোষ্ঠীটি কিছু গুলি করেছে বলে খবর পেয়েছি। হয়তো বিদ্রোহীরা ঘটিয়েছে এই ঘটনা। হামাস নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয়। যাই হোক, এসব বিষয় কঠোরভাবে দেখা হবে, কঠোরভাবে কিন্তু সঠিকভাবে দেখা হবে। যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেজন্য টানা বৈঠক চলছে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন এক মিশরীয় কর্মকর্তা। ইসরায়েলের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গতকাল রাতভর বৈঠক চলে। বৈঠকে মধ্যস্থতাকারীদের পাশাপাশি অংশ নেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এদিকে যুদ্ধবিরতির শুরু থেকেই ফের যুদ্ধ শুরুর কথা বলে আসছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতারা। তবে সাধারণ ইসরায়েলিরা চান যুদ্ধবিরতি বজায় থাকুক। রোববার গাজা ইসরায়েলি বোমা বর্ষণের খবরে মোটেই উচ্ছ্বসিত নয় তারা। এমনকি এই খবরে ইসরায়েলি স্টক মার্কেটেও দেখা গেছে বড় পতন। ইফাত খন্দকার, স্টার নিউজ।